ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মামলা হলো। মামলা কিন্তু আর কেউ করে নাই, তার আপন পিতা ধর্ম মন্ত্রণালয়ের প্রধান ধর্মমন্ত্রী ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করেছে যে আমার সন্তান মূর্তি ভেঙেছে। মামলা হলো। এই মামলা কি করা হবে পরামর্শ দাও। পরামর্শ দেশে ধর্ম মন্ত্রণালয়ের লোকেরা অলু হাররিউহু ওয়ানসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মামলা জুড়ে ধরা হলো। ধর্ম মন্ত্রণালয় যারা ছিল তারা বলল নমরুদকে যে অলু হাররিউহু ওয়ানসুরুহু আলিহাতাকুম, তোমাদের আলিহাদেরকে যদি বাঁচাতে চাও তাহলে ইব্রাহিমের ব্যাপারে একটা সিদ্ধান্ত নাও। আলেহা মানে মূর্তি, মূর্তির আর এক নাম কি আলেহা। আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, সে কবর আলা হোক, সে মাজার আলা হোক, যে দুর্গাওয়ালা হোক আর দরগা আলা হোক, যেই হোক না কেন, আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করা হয়, উপাসনা করা হয়, ভক্তি দেওয়া হয়, যাদের কাছে আশা পূরণের জন্য ডাকা হয়, এক কথায় কোরআনের ভাষায় তাদেরকে আলেহা বলে। কি বলে? আলেহা বলে। এ আলেহা বহু রকম হয়ে থাকে, এমনকি মানুষও আলেহা হতে পারে। মানুষ অনেক সময় রব হয়ে যায়, হয় কি না? আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মানুষ আইন রচনা করে, সেজন্য কি হয়ে গেল? রব হয়ে গেল, আলেহা হয়ে গেল। আর মানুষ তাদের কথাগুলো শোনে, তাদেরকে রব হিসেবে মানে। আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক নিষেধ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরা পড়ে গেলেন। নমরুদ রাজ দরবারে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ জিজ্ঞাসা করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো কোরআনে কারীমের ভিতরে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ও নবী, আপনি কি দেখেননি? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আমি যাকে রাজত্ব দান করেছিলাম তার সঙ্গে ইব্রাহিমের বাদ অনুবাদ সম্পর্কে কি আপনি জানেন না? আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন চারজন ব্যক্তিকে। কয়জন? চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন। তা কাফেরদের ভিতরে ছিল দুইজন, আর মুসলমানদের ভিতরে ছিল দুইজন। কাফেরদের ভিতরে একজন হলো বুখতানসের, আর একজনের নাম হচ্ছে নমরুদ। নাম কি? এই নমরুদ তাম পৃথিবীর রাজত্ব করত। সে সময় যদি এই বাংলাদেশ নামক রাষ্ট্র যদি পৃথিবীর মানচিত্র থাকতো, তাহলে এই মানচিত্রের উপরও নমরুদের রাজত্ব চলতো। জোরে বলেন ঠিক কিনা? কারণ যে কথাগুলো বলতেছে এগুলো আজকের কথা নয়, প্রায় 5000 বছর আগেকার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 5000 বছর আগে ইরাকের উর নামক নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। বর্তমান যে ইরাক নগরী, ওই ইরাক নগরীতে তিনি এসেছিলেন। এই নমরুদ এত বড় বাদশা ছিল, যার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন দুইজন নয়, প্রায় 6 লক্ষ সেনাবাহিনী সার্বক্ষণিক তার নিরাপত্তার দায়িত্ব থাকত। আমার দেশে 6 লক্ষ সেনাবাহিনী আছে, অথচ তার নিজস্ব নিরাপত্তার জন্য, রাজপ্রাসাদকে নিরাপত্তার জন্য প্রায় 6 লক্ষ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা দিত। তাহলে নমরুদের ক্ষমতা ছোট না বড়? কথা বলেন না কেন? অনেক বড় না? অনেক বড়। আমাদের দেশের পৃথিবীতে বর্তমান ঘোষিত অঘোষিত 228টি রাষ্ট্র আছে। সামান্য একটা ভূখণ্ডের রাষ্ট্রের মালিক হয়ে তারা অনেক কিছু মনে করতেছে যে কি হলাম রে, ঠিক কিনা? বোঝেন না কথা? কি হলাম রে আমরা? এই যে চেয়ার, এই চেয়ারের কিন্তু মেলা দাম। তবে এই চেয়ার পৃথিবীর কারোর জন্য আল্লাহ তাআলা স্থায়ী চেয়ার দেননি। দেখছেন? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র স্থায়ী চেয়ারের যিনি মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তার
চেয়ার কোনোদিন নড়ে না, নড়বে? কিন্তু পৃথিবীর সব চেয়ারই কিন্তু নড়তেছে এবং নড়বে, এটাই বাস্তব। কিন্তু আমরা এই চেয়ারে বসার পর আমাদের হুঁশ থাকে না যে সামান্য একটা ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে একটা চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছি, বসে আছি, কখন যেন চেয়ারটা গেবে যাবে, চেয়ারটা ভেঙে যাবে, চেয়ারটা তার নিচের থেকে ছিটকে যাবে। এই কথা কিন্তু এখনকার দেশের এই পৃথিবীর যারা রাষ্ট্রনায়ক আছে তারা এরকম চিন্তা ভাবনা করে। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো, আর আল্লাহ সেই কথা নবীজিকে বলতেছে, নবী আপনি কি তাদের কথা দেখেননি যাকে আমি রাজত্ব দান করেছিলাম? সেই রাজত্ব আলা ব্যক্তি ইব্রাহিমের সাথে বাদ অনুবাদে জড়িয়ে পড়েছিল। আমি বলতেছিলাম এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন, তার ভিতরে কাফেরদের ভিতরে 2 জন আর মুসলমানদের ভিতরে 2 জন। মুসলমান যিনি 2 জন, তিনি একজন হচ্ছে বাদশা যুলকারনাইন, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আজকে আমি একটা ভবিষ্যৎবাণী করতেছি আপনাদের সামনে, যেটা আমার রাসূল করেছেন। আগামী দিনে, আগামীর দিন হবে এই পৃথিবীতে ইসলামের দিন হবে। জোরে বলেন ঠিক কিনা? আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী হবে, কারণ মুসলমানদের জন্য সেই শুভ আগমন, শুভ লক্ষণ আমরা আগামীর পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই পৃথিবীতে 2 জন রাষ্ট্রনায়ক পাঠাবেন মুসলমানদের পক্ষে, 2 জন রাষ্ট্রনায়ক পাঠাবেন মুসলমানদের পক্ষে, তাম পৃথিবীর রাজত্ব করবেন। তিনি একজন হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দাজ্জালও পৃথিবীতে আসবে, তার রাজত্ব বেশি দিন হবে না, মাত্র 40 দিন। কয় দিন? মাত্র 40 দিন। সেও 40 দিন রাজত্ব করবে, কিন্তু দাজ্জাল নিহিত হবে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে। তাহলে মুসলমানদের মাত্র কয়জন রাজত্ব পাবে তাম পৃথিবীতে? 4 জন। 2 জন পেয়ে গেছে, আগামী 2 জন সামনে আছে। তাহলে আগামীর দিনগুলো কি ইসলামের দিন হবে না? আগামীর দিনগুলো ইসলামের দিন হবে না? হবে। লক্ষ্য করেন, সবুর করেন, অধৈর্যর কোনো কারণ নেই। আমি ইসলামের জন্য কতটুকু কাজ করে যেতে পারলাম, এটাই আমার জন্য সবচাইতে বড় পাওয়া। ইসলাম আমি প্রতিষ্ঠিত করে যেতে পারিনি, এজন্য দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। আমার রক্তের বিনিময়, আমার শাহাদাতের বিনিময়, আমার জীবনের বিনিময়, আমার অর্থের বিনিময় এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটু চিন্তা ভাবনা করে জন্য পথ চলতে হবে, পাগলামো পথ চলা যাবে না কখনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদ অনুবাদ করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন, ইব্রাহিম রাজপ্রাসাদে মন্ত্রী পরিষদ আছে, এমপিরা আছে, জনগণ আছে, সবার সামনে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, ও ইব্রাহিম বলো তো দেখি, ইব্রাহিম রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছেন তিনি যিনি মৃত্যু দান করেন, যিনি জীবিত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ সাথে সাথে উত্তর দিচ্ছে, আলা উহয়ী ওয়া ইউমীত, আমিও মানুষকে জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। কয়েদখানা থেকে 2 জন ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো, আর একজনকে কতল করা হলো, আর একজনকে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিমকে বুঝাচ্ছে, দেখো আমি ইচ্ছা করলাম ওকে মেরে ফেললাম, ইচ্ছা করলাম আর জীবন দিয়ে দিলাম, ওকে ছেড়ে দিলাম। এই যে তদবির, এই যে কথা, এই যে ভুকাস কথা বলে, চালাকি কথা বলে জাতিকে অন্যদিকে নিয়ে যেতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরশের খানকা থেকে সব দেখছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে যে বলো তাড়াতাড়ি, আমার ইব্রাহিম রাজদরবারে বাদ অনুবাদে জড়িয়ে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কানের করে এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, ও ইব্রাহিম, ওর যদি ক্ষমতা থাকে মারা এবং জীবিত করা, তাহলে তুমি বলো, আলা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের কানের করে বলে গেলেন,
ইব্রাহিম নমরুদকে বলো, তোমার যদি এই পাওয়ার থাকে জীবিত করার, মৃত করা, তাহলে আগামীকাল সকালবেলা আমার আল্লাহ সূর্য উঠায় পূব দিক থেকে আর সূর্য ডোবায় পশ্চিম দিক থেকে। আগামীকাল সকালবেলা তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবা আর বৈকালবেলা পূর্ব দিকে ডুবাবা। এবার বলেন, নমরুদ ধরা পড়ে গেছে না যায়নি? ধরা পড়ে গেছে না? চালাকি করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, জোরে বলেন ঠিক কিনা? ওটা মানুষ কিন্তু বুঝতে পারে বুঝতে পারে না যে কোন দিকে আপনি নিয়ে যেতে চাচ্ছেন। ওটা মানুষ খুব ভালো করে বোঝে, কারণ মানুষ এখনো ভাত খায়, সবসময় গাঁজা খায় না মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের সালাকের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। নমরুদকে যখন বলতেছে, নমরুদ আগামীকাল সকালবেলা পশ্চিম দিক থেকে সূর্য ওঠাবা আর পূব দিকে ডুবাবা, এই কথা যখন বলে দিয়েছে, বুঝতে পেরেছে সম্ভব না। আল্লাহ নিজেই আয়াত নাযিল করে বলতেছেন, ইব্রাহিমের এই প্রস্তাবের দোয়ার সাথে সাথে তারা বলেছে ফাবুহিতাল্লাযী কাফার। ফাবুহিতাল্লাযী কি? তারা সবাই হতভম্ব হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছে, কারণ তারা ধরা পড়ে গেছে। এরপর আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আর আল্লাহ কখনো জালেমদেরকে হিদায়াত দান করেন না। জালেমরাও কিন্তু জানে আমরা যা করতেছি তা অন্যায়, কিন্তু সত্যপন্থীদের গ্রেফতার করে তারা একদিনেই কিন্তু মেরে ফেলতে পারে, কিন্তু তারা করে না। কেন করে না? তার কারণটা কি? বারবার কোর্ট ঘুরাই কিনা, বারবার সপ্তাহ ঘুরাই, মাস ঘুরাই, বছরের পর বছর বিচার অপেক্ষা করে। কারণটা হচ্ছে এইটা জাতিকে বোঝায়, কারণ ওর যারা অনুসারী নিষেধে আছে তাদেরকে দেখায়, দেখো তোমাদের বড় হুজুরের ধরে এরকম বছরের পর বছর ঘুরাচ্ছি, নির্যাতন করতেছি, রিমান্ড দিচ্ছি। এই যে বিষয়টা যদি তোমরা এর সাথে একত্রতা করো, তোমাদের করুণ পরিণতিও কিন্তু এরকম হবে। এই জন্য তারা এক মত্তরে মেরে না দিয়ে এরকম কোর্ট ঘোরাতে থাকে আর জাতিকে বোঝাতে থাকে, যারা নিচের লোকগুলো যাতে ভয় পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এটাই হলো, ওই যে ধর্ম মন্ত্রণের লোকরা বলেছে অলুহাররিউহু ওয়ানসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমাদের আলিহাদেরকে যদি বাঁচাতে চাও তাহলে একটা ব্যবস্থা করো। সেই ব্যবস্থা হলো কি? নমরুদ আয়োজন করলো বিশাল একটা অগ্নিকাণ্ড, আর ওই অগ্নিকাণ্ডের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবেন। যখন ফেলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব লক্ষ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, এই সময় বিপদের সময় আমার বাপ আমার পক্ষে নেই, আমার মাও আমার পক্ষে নেই, আমার জাতি আমার পক্ষ নেই, আমার সমাজ আমার পক্ষ নেই, রাষ্ট্র আমার পক্ষ নেই। পৃথিবীতে যে মৌলবীগুলো দেখা যাচ্ছে ওই মৌলবীগুলো আমার সাথে নেই। এরকমই তো এখন হচ্ছে, যেন বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এটা কিন্তু হারে হারে টের পেলেন। এই জন্য মনের আফসোস দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা তুমি যদি আমার একটা নেককার সন্তান দান করতে, তাহলে ওই নেককার সন্তানটা আজকে এই বিপদের দিনে আমার সাথী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথী হয়ে যেত, কারণ পিতার বিপদের সময় সন্তানই কিন্তু পাশে দাঁড়ায়। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের তখনও সন্তান হয়নি, এজন্য আল্লাহর কাছে বলতেছে, কারণ চরক গাছের সঙ্গে যখন তাকে বাধা হয়েছে, তিনি সেই তাকিয়ে দেখতেছেন তার মা চরক গাছ ধরে ঘোরানোর জন্য, তার পিতা, তার সমাজ, তার বন্ধু বান্ধব, সকল রাজনৈতিক বিন্দুরা, ধর্ম মন্ত্রণালয়ের সকল ধর্মীয় হুজুররা পর্যন্ত চরক গাছ ঘুরানোর জন্য অস্থির। ঠিক না? কথা বোঝেন না আমার কথা মনে হয়? এ জাতু এখন এরকম চরক গাছ ঘুরানোর জন্য অস্থির হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? মানে বেরেন একটু সজাগ করে রাখবেন, আমি কি বলতেছি এইগুলো সজাগ করে বুঝবেন আপনি। সব চরক গাছ ঘুরানোর জন্য অস্থির হয়ে আছে এখন, যা ইব্রাহিমের বেলায় ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি তখন বলেছিলেন, আল্লাহ আজকে যদি এই বিপদের দিনে আমার একটা সন্তান থাকতো, তাহলে আমার এই সন্তান আমার পাশে দাঁড়াতো।
জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম খুব কষ্ট হয় বুঝি, তুমি জানো আমার শক্তি কত বড়, আমার 600 পাকা আছে, একটা পাকা দিয়ে যদি অল্প একটু বাতাস করি, ধাক্কা দিই, নমরুদের অগ্নিকাণ্ড ধূলিসাৎ হয়ে যাবে, মিশে যাবে, একদম আকাশে বাতাসে উড়ে যাবে, কিছু থাকবে না। আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, শোনো, লক্ষ্য করো, আমি যেই আল্লাহর গোলাম, তিনি কি আমার এই অবস্থা দেখেন না? জোরে বলেন, দেখেন কিনা? আমার আল্লাহ হাকিকত জানেন কিনা? ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ সব দেখেন, সব জানেন। সুতরাং তোমার কাছে সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহর সাহায্যই আমার কাছে সবচাইতে বড়। জোরে বলেন, ঠিক কিনা? হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর সাহায্য সবচাইতে বড়, কারণ আমার আল্লাহ দেখতেছেন। ইব্রাহিম এখানেও কিন্তু পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলেন। তিনি ইচ্ছা করলে জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে পরামর্শ নিতে পারতেন, সহযোগিতা নিতে পারতেন, তিনি তা নেন নাই। তিনি আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করলেন। আমার আল্লাহ ইব্রাহিমের আগুনের উপরে বললেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, কারণ আগুন হুকুম শোনে আমার আল্লাহর। জোরে বলেন, কার? আল্লাহর হুকুম শোনে। সম্মানিত ভাইরা, মূল ঘটনায় যাওয়ার আগে আরেকটু কথা বলে নেই। নমরুদের অগ্নিকাণ্ড যখন প্রজ্বলিত করা হলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আকাশের দিকে উঠতেছে, উপর দিয়ে পাখি গেলে পাখিগুলো পর্যন্ত পড়ে যাচ্ছে আগুনের মধ্যে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময়, অগ্নিকাণ্ডের সময় দেখতে পেলেন একটা কাংলাস এগিয়ে যাচ্ছে আগুনের দিকে। কাংলাসকে জিজ্ঞাসা করা হলো, কাংলাস যাও কোথায়? বলল, আমার মালিককে খুশি করার জন্য আগুনই ফু দেওয়ার জন্য যাচ্ছি। কি দেওয়ার জন্য? কাংলাসের ফুতে কি আগুন বড় জ্বলবে? মূল বক্তব্য বলা হলো, তোমার ফুতিতেও আগুন বড় করে জ্বলবে না। কাংলাস বলতেছে, হে, আমি বুঝি আমার ফুতে বড় করে আগুন জ্বলবে না, কিন্তু আমি আমার মালিকের পক্ষে আছি না বিপক্ষে আছি, আমি এইটাই দেখাতে চাই। আমার মালিক হচ্ছে নমরুদ। মালিককে? কাংলাসের মালিক হচ্ছে নমরুদ। এই জন্য নমরুদের পক্ষ নিয়ে সে ময়দানে থেকেছে, সহযোগিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সহযোগিতাকে পছন্দ করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে বলেছেন, কোন ব্যক্তি যদি কাংলাস দেখার পরে এক বাড়িতে কাংলাস মেরে ফেলতে পারে, ব্যক্তির আমলনামায় 10টা সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা সওয়াব? 10টা। তাহলে এই কাংলাস নামক কোন ব্যক্তি যদি আজকে আগুনে ফু দিয়ে আগুন জ্বালাতে চায়, ওদেরকেও যদি মাথার উপরে বাড়ি দিয়ে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় তাদের আমলনামাও এরকম সওয়াব লেখা হবে। অপরদিকে ব্যাংকে লক্ষ্য করে দেখা গেল ব্যাংক আগুনের দিকে যাচ্ছে। ব্যাংকে বলা হলো, কোথায় যাও? বলতেছে, আমি আগুনের উপরে প্রসাব করতে যাচ্ছি। কেন? কারণ আমি চাই আগুনটা নিভে যাক আর আল্লাহর নবী বেঁচে যাক, ইব্রাহিম বেঁচে যাক। জিবরাইল জিজ্ঞাসা করতেছে, ব্যাংক, তোমার প্রসাবে কি আগুন নেবে নাকি? ব্যাংক বলতেছে, আমি জানি আমার প্রসাবে নেবে না, তবে আমি যে একটু চেষ্টা করেছিলাম আগুন নিবানোর জন্য আর ইব্রাহিমকে বাঁচানোর জন্য, হয়তো আমার আল্লাহ এটুকু দিকে আমার প্রতি খুশি হবে, আমি যে তার গোলাম এটা প্রমাণ করতে চাই। নবীজি বলেছেন, ওই ইব্রাহিমের আগুনে ফেলার দিনে ব্যাংক শুধু ইব্রাহিমের পক্ষ নেওয়ার কারণে আগুন নিবানোর জন্য ময়দানে গিয়েছিল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ময়দানে গিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের উপরে নোটিশ জারি করেছেন যে খবরদার, ব্যাঙ দেখলে তোমরা মারবে না, তোমাদের পোশাক পর্যন্ত, ব্যাঙেনেদের পোশাক পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতির উপরে হালাল করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা পাক করে দিয়েছেন। ব্যাঙ যদি কখনো তোমার গায়ে পোশাক করে, তাহলে কখনো তোমার গায়ের পোশাক নোংরা হবে না, অপবিত্র হবে না। বরং ব্যাঙের ভিতরে যত রকমের উপকার আছে, আজকে আমার ঘরের ভিতরে কোনো ব্যাঙ দেখি কিনা?
এই কোনো ব্যাং ঘরের ভিতরে থাকে কেন আপনি জানেন না? মেডিকেল সায়েন্স বলতেছে কোনো ব্যাঙের ভিতরে আল্লাহ তাআলা স্পেশাল একটা পাওয়ার দিয়েছে, সে এমন জায়গায় শেল্টার নিয়ে থাকে, ব্যাং জানে যে এই পথে সাপ আসতে পারে। আর যখন ওই পথে সাপ আসতে যায় আর পুরো ব্যাং সামনের থেকে আস্তে আস্তে ফুলতে থাকে, আর এই ফুলার কারণে তার শরীর থেকে একটা ঘ্রাণ বের হয়, যেটা সাপের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এজন্য সাপ তখন কি করে, তার গন্তব্য সেন্স করে ব্যাক করে পিছনের দিকে ফেরত যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যাংগুলো কিন্তু আপনার হিফাজতে নিয়োজিত আছে। জোরে বলেন ঠিক কিনা?